মেহেদী হাসান মিরাজ বাংলার ক্রিকেটের অক্টোপাস। না, প্রথম লাইন শুনেই রেগে আগুন হওয়া কিংবা অট্টহাসি দেওয়ার কোনো কারণ নেই। বিস্তারিত শুনলে আপনিও বুঝে উঠবেন ঠিক কী কারণে মিরাজকে বিশেষায়িত করা হলো অক্টোপাসে। সেফালোপড শ্রেণীর অক্টোপাসের দেহে আছে বিশেষ ধরনের এক কোষ। মস্তিষ্কে থাকা ক্রোমাটোফোর নামের এই কোষ অক্টোপাসের আকৃতি কিংবা রং পরিবর্তনে রাখে ভূমিকা। পরিবেশের সাথে মিশে যেতে প্রয়োজন মতো আকৃতি বদলে রং পাল্টাতে পারে তারা। ক্রিকেটে মিরাজও যেন সেই কাজটাই করছেন বছরের পর বছর। ফরম্যাট পাল্টালেই বদলে ফেলেন নিজের খেলার ধরন। সাদা পোশাকে ক্রিকেটের বনেদি ফরম্যাট কিংবা টানটান উত্তেজনার রঙিন ক্রিকেট। মিরাজ যেখানে যান ছেয়ে যান পুরোটা, বল হাতে কিংবা উইলোবাজিতে, টপ অর্ডারে কিংবা মিডিল অর্ডারে। আবার সময়ের চাহিদায় লোয়ার অর্ডারেও মিরাজ হয়ে উঠতে পারেন টাইগার একাদশের সবচেয়ে বড় অস্ত্র। সাদা পোশাকে গেল ৩ বছরের রঙিন সময় পার করছেন এই অলরাউন্ডার। বল হাতে নিজেকে নিয়েছেন বিশ্বের সেরা ১০ বোলারের তালিকায়। উইকেটে থিতু হওয়া ব্যাটারদের বারবার সাজঘরে ফিরিয়ে ঘুরিয়েছেন ম্যাচের চেহারা। গেল ৩ বছরে ৯৪৬ ওভার হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ৮৪টা। ৩২ এভারেজে পকেটে পুড়েছেন তিনটা ফাইফার। উইলো হাতেও মিরাজ এখন দলে দিচ্ছেন নিজের সেরাটা। সাদা পোশাকে গেল ৩ বছরে ১ সেঞ্চুরির পাশাপাশি 50 হাঁকিয়েছেন ৬টা। শুধু সাদা পোশাকেই নয়, সম্প্রতি সময়ে রঙিন পোশাকেও মিরাজ হয়েছেন টাইগারদের ট্রাম্প কার্ড। ব্যাটিং পজিশনে দলের প্রয়োজনে টপ, মিডল, লোয়ার বিতর্ক ছাড়াই গেল কয়েক বছরের পরিসংখ্যান বিবেচনায় মিরাজই এখন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। মিরাজকে নিয়ে গেল মঙ্গলবার চেন্নাইয়ের অনুশীলনের পর টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের কাছেও করা হয়েছে প্রশ্ন। প্রিয় শিষ্যের সাম্প্রতিক পারফরমেন্সে মুগ্ধ টাইগার হেড কোচও ভরা মজলিসেই দিয়েছেন ঘোষণা, মিরাজই নেবেন বাংলার ক্রিকেটের পরবর্তী সাকিব আল হাসানের সিংহাসনটা। বাংলাদেশের ক্রিকেটে গেল ৫-৬ বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিরাজ। আমার মনে হয় সাকিবের জায়গাটা নেয়ার জন্য সে পুরোপুরি প্রস্তুত আছে। সে তার ব্যাটিংয়ে উন্নতি করেছে, আর অবশ্যই বোলিংটা তার প্রধান অস্ত্র। কিন্তু ব্যাটিংয়ে তার উন্নতিটা চোখে পড়ার মতো। মাঠে ফিল্ডার হিসেবেও সে দারুণ। রেদওয়ান শাওন, ৭১।